নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারবো যে মানুষের ফুট পেন হলে মানে পায়ের যন্ত্রণা হলে মানুষ কিভাবে সেটা থেকে রিকভার করবে বা সেই মানে পেনটা থেকে রিকভার করার জন্য আমরা ডেইলি বেসিসে কি যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো প্রতিবারের মতন আমি এবারেও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু আপনারা যোগাসন প্র্যাকটিস করবেন না। আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করুন। যদি এখনও পর্যন্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন, তারপরেই আপনারা প্র্যাকটিস করুন, তারপরে যোগাসন প্র্যাকটিস করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা একবার ডাইরেক্ট ভিডিওটিতে গিয়ে জেনে নিই যে আমাদের ফুট পেন বা পায়ের যন্ত্রণার জন্য কি যোগাসন আমরা ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই যে আমরা বলছি বারবার ধরে ফুট পেন বা পায়ের যন্ত্রণা, তো এটা কেন হয় সেটাও আমাদের কিন্তু অবশ্যই একবার করে জেনে নেওয়া দরকার। তো প্রথম এর যেটা কারণ হতে পারে যে কারোর হয়তো বডি ওয়েট বেশি হচ্ছে, তার জন্য এবারে পুরো বডি ওয়েটটা আপনার পায়ের ওপর চলে আসছে, তার জন্য আপনার পায়ের যন্ত্রণা হতে পারে। এছাড়াও হতে পারে যে অনেকক্ষণ ধরে আপনি কোথাও দাঁড়িয়ে কাজ করছেন বা হয়তো আপনি অনেক বেশি হাঁটা চলা, ছোটাছুটি বা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন অনেকক্ষণ ধরে, যার জন্য পায়ে আপনার যন্ত্রণা হতে পারে। এছাড়াও হতে পারে যে আপনার মানে কোনো রকমের ট্রমা রয়েছে, যার জন্য আপনার পায়ের যন্ত্রণা হতে পারে। যদি আপনি ঠিক মতন করে আপনার পায়ের পেশিতে যদি আপনার স্ট্রেন ধরে, মানে একটা মানে কি বলবো জিনিসটাকে, যে টান ধরে যায়, তো তার জন্য কিন্তু অনেক সময় এই জিনিসগুলো মানে পায়ের যে ফুট পেন যেটা হয়ে থাকে তো সেটাও কিন্তু হয়ে থাকতে পারে। তো চলুন আজকে আমরা কিছু আসন দেখে নেব যে এই ফুট পেন থেকে আমাদের নিজেদেরকে যদি মুক্তি পেতে হয় তো আমরা কি মানে যোগাসনকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারি। তো চলুন এক এক করে আমরা সেই ভিডিওগুলো দেখে নিই। তো এর জন্য আপনারা প্রথমেই যেটা করতে পারেন সেটা করতে পারেন গার্ল্যান্ড পোজ বা মালাসন। এই মালাসন কিন্তু পায়ের ওপর প্রেশার দিয়ে আপনার পায়ের যে মানে সহ্য ক্ষমতা সেটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলছে। এরপরে আপনারা করতে পারেন হচ্ছে উৎকটাসন বা চেয়ার পোজ। তো এই আসনটিও কিন্তু আপনার পায়ের যন্ত্রণাকে কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এছাড়াও আপনারা করতে পারেন ট্রি পোজ বা বৃক্ষাসন। এই আসনটা আপনার ব্যালেন্সকে মানে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আপনার পায়ের যে যন্ত্রণা যদি কিছু থেকে থাকে তো সেটাকেও কিন্তু অনেকটাই রিকভার করতে সাহায্য করবে। এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বীরভদ্রাসন। এই বীরভদ্রাসনও কিন্তু অনেকটাই আপনার পায়ের যন্ত্রণাকে কমিয়ে দিতে পারে। এছাড়াও আপনারা আরও দুটো যে আসন করতে পারেন সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। তো এই আসনটিও কিন্তু আপনাদের পাকে রিল্যাক্স করার জন্য অনেকটাই সাহায্য করবে। এছাড়াও আপনারা সর্বশেষ একটা আসন যেটা করতে পারেন সেটা হচ্ছে বজ্রাসন করতে পারেন। এই বজ্রাসনও কিন্তু আপনার পাকে রিল্যাক্স করার জন্য অনেকটাই সাহায্য করে থাকে। এবং সব শেষে যখন সব আসন কমপ্লিট হয়ে গেল তখন আপনার নিজের বডিকে রেস্ট দেওয়ার জন্য অবশ্যই শবাসনে বিশ্রাম নিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমাদের ফুট পেন বা পায়ের যন্ত্রণা আমাদের কেন হয় বা এর থেকে বাঁচার জন্য বা এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি যোগাসন রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে বা কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন। আর এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন তো অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিয়ে এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই আপনারা হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কি আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।